হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ঝিনুক অ্যান্ড মাম্মা সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের আবার স্বাগত। সকাল থেকেই ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তাই মনে হলো আজ একটু স্পাইসি কিছু করি। মানে ঠিক স্পাইসি না, একটু চটপটা। তাই করে ফেললাম একদম ওয়্যারলেস চিলি সোয়া। তাহলে দেখে নাও কীভাবে করেছি। প্রথমে সোয়া চাংসগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তারপরে জলটা চিপে একটা পাত্রে তুলতে হবে। একটা মিক্সিং বলে পুরো সয়াবিনটাকে ঢেলে দিয়ে তার মধ্যে একে একে একটা হাফ পাতিলেবু, 2 টেবিলস্পুন সোয়া সস, 1 টেবিলস্পুন আদা বাটা, 1 টিস্পুন চাট মশলা, 1 tablespoon black pepper powder, 1 sachet tomato ketchup, 2 tablespoons of corn flour, 1 tablespoon salt, 1 pinch turmeric powder, green chili, just 1 teaspoon of mustard oil বা সরষের তেল। তারপর পুরো মিক্সচারটাকে ভালো করে মিক্স করতে হবে। স্পুন ব্যবহার করতে পারেন, আবার কেউ হাত দিয়েও মাখতে পারেন। ভালো করে মাখিয়ে নিতে হবে। এই যে এটা হচ্ছে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এরকম দেখতে হয়েছে। তারপর শুকনো কড়াইতে জাস্ট অল্প আঁচে পুরো মিক্সচারটাকে দিয়ে দিতে হবে। দিয়ে তারপর ভালো করে নাড়াতে হবে। ভালো করে সতে করতে থাকবেন যেন নিচে লেগে না যায়, তলায় যাতে না লেগে যায় সেভাবে ভালো করে সতে করতে থাকবেন, ভালো করে মিক্স করতে থাকবেন। মিক্স করতে করতেই দেখবেন অল্প অল্প তেল ছেড়ে আসছে, আর ওইটুকু তেলেই পুরো ব্যাপারটা রান্না হয়ে যাবে। দেখুন অল্প অল্প তেল ছেড়ে আসছে। এরপর একটা ছোট বাটিতে আন্দাজ মতন জল নিয়ে তাতে 1 টিস্পুন সোয়া সস, 1 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে মিক্স করে ওই রান্নাটার মধ্যে দিয়ে দিতে হবে। তারপর ভালো করে মিক্স করতে থাকতে হবে। মিক্স ইট ওয়েল। শেষে নামিয়ে নেওয়ার আগে 1 টিস্পুন গরম মশলা, নামানোর আগে নিয়ে দেবেন হাফ পাতিলেবুর রস। এই লেবুর রসটাই কিন্তু এই চটজলদি রেসিপিটার আসল ফ্লেভারটা আনবে। লাস্টে আর 1 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার। তারপর ভালো করে নাড়িয়ে ভালো করে
ফাইনাল রেজাল্ট ইজ হিয়ার। দেখুন কেমন স্পাইসি আর জুসি হয়েছে দেখতে। 1 টিস্পুন, জাস্ট 1 টিস্পুন অয়েল দিয়ে এই পুরো রান্নাটা করা হয়েছে। এই রেসিপি পছন্দ হলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন কিন্তু।